আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শারমিন কিচেন। আজকে আমি আপনাদের সকলের সাথে শেয়ার করে দেখাবো ময়দা ও সুজির পিঠা। হাতের কাছে সবসময় চালের গুঁড়ো থাকে না, তাই সবসময় মন চাইলেও এই পিঠা বানিয়ে খাওয়া হয় না। তাই আজকে আমি বানিয়ে দেখাবো সুজি ও ময়দার ফুলকো ফুলকো নরম তুলতুলে পোয়া পিঠা। এই পিঠা বানানো একদম সহজ আর খেতেও অনেক মজার। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে একটি বাটিতে 1 কাপ সুজি ভিজিয়ে রাখবো। 30 মিনিট মতো ভিজিয়ে রাখবো। 30 মিনিট সুজিটা ভিজিয়ে রাখলে আপনার পিঠা হবে ফুলকো ফুলকো। 30 মিনিট পর দেখুন সুজিটা ফুলে গেছে আর স্মুথ হয়ে গেছে। এখন একটি পাত্রে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিচ্ছি ভিজিয়ে রাখা সুজি। দিচ্ছি 1 কাপ চিনি আর 1 বাটি খেজুরের গুড়। গুড় না দিয়ে পুরোটাই চিনি দিয়েও করতে পারেন। এবার সবগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। হ্যান্ডউইড দিয়ে মিশিয়ে নিচ্ছি, আপনারা যে কোনো চামচ বা হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন। 1 কাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব যাতে চিনিটা গুলে যায়। স্মুথ একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। একটু এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। পিঠার ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম করতে হবে, খুব ঘন না খুব পাতলাও না। এই ব্যাটারটা আবারও 15 মিনিট ঢেকে রেখে দেব। 15 মিনিট পর চামচ দিয়ে আবারও ব্যাটারটা একটু মিশিয়ে নিচ্ছি। যদি এই পর্যায়ে আপনার বেশি ঘন মনে হয় ব্যাটারটা, তাহলে সামান্য জল দিতে পারেন। আমার জল লাগছে না, একদম পারফেক্ট মনে হয়েছে। সরাসরি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আগে থেকে কড়াইয়ে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিতে হবে। দেখুন পিঠাটা কত সুন্দর ফুলছে। এরকম প্রতিটি পিঠা ফুলকো ফুলকো হবে। উপরে এভাবে তেল দিলে দেখবেন পিঠাটা আরও ফুলে উঠছে। উল্টে দিয়ে লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে পিঠাটা তুলে নিচ্ছি। আরও একটি দেখাচ্ছি। প্রতিটি পিঠা একদম ফুলকো ফুলকো হয়েছে, দেখেই বুঝতে পারছেন কত সুন্দর ফুলছে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, এত সুন্দর হবে বারবার বানাতে ইচ্ছে করবে। তো দেখতেই পাচ্ছেন আমার পিঠা বানানো কমপ্লিট। আর সব পিঠাগুলো কত সুন্দর হয়েছে। সুজি ও ময়দা দিয়ে খুব সহজে আপনারা বানিয়ে ফেলুন। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন।